14,000 ফিট উচ্চতায়, অসম্ভব ঠান্ডা, তার মধ্যে তেমন উইন্ডি, কিন্তু এখান থেকে ভিউটা সত্যিই মারাত্মক। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা আমার কলোরাডোর ব্লগগুলো দেখছো। খুব ভালো লাগছে। আজকে আমাদের থার্ড ডে, আর আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি সকালবেলা একদম রেডি হয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে যাচ্ছে 8:45 এবং রওনা দিয়েছি পাইকস পিকের জন্য। তো ওখানে যাব, তারপরে ওখানে গিয়ে আমরা ট্রেন রাইড নেব এবং নিয়ে একদম পিকে উঠবো। তো খুবই এক্সাইটেড। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। এখানের ওয়েদার তো এরকমই, কখনো বৃষ্টি কখনো রোদ। তো আশা করি সবই ভালোই যাবে। দেখা যাক কিভাবে আমরা আজকের দিনটা এনজয় করি। তোমরা ব্লগের সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমরা উঠতে চলেছি কলোরাডোর সেই বিখ্যাত পাইকস পিকে, আর তার জন্য আমাদের রাইড হলো হিস্টোরিক কক রেলওয়ে। তো সেখানেই আমরা যাচ্ছি এখন। ট্রেন আমাদের একেবারে নিয়ে উঠবে 14,115 ফিট উচ্চতায়, যেখানে পাইকস পিক সাবমিট রয়েছে। সত্যি বলতে কি, এই পুরো ট্রেন জার্নিটাই হতে চলেছে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এবার টিকিটের কথায় আসি। টিকিট আগে থাকতেই অনলাইনে বুক করে নেওয়া সবচেয়ে ভালো, কারণ ট্রেনের সিটস খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। বর্তমানে অনলাইন রিজার্ভড অ্যাডমিশনের টিকিটে অ্যাডাল্টের জন্য ওই $67 মতো, আর বাচ্চাদের জন্য হচ্ছে $57 মতো লাগে। সেখান থেকেই শুরু হচ্ছে। এইটা হচ্ছে আর কি স্টেশনের এন্ট্রিটা। এবার ডিফারেন্ট ট্র্যাকের ট্রেন ডিফারেন্ট জায়গা থেকে ছাড়ছে। এখানে এলিভেটর ফেসিলিটিস, ওয়াশরুম ফেসিলিটি সমস্ত কিছু রয়েছে। আমাদের ট্র্যাক 2, তো এই জন্য আমরা ওই সাইডে যাব। আর এইটা হচ্ছে ট্র্যাক 1, রেস্টরুমস অ্যান্ড গিফট শপ। এদিকটা দিয়ে আমরা ট্র্যাক 2 এর দিকে যাব। হ্যাঁ চল, সামনেও অনেক কিছু রয়েছে। এখানে কি আছে এগুলো? আমাদের বোর্ডিং স্টার্ট হবে আর 10 মিনিটের মধ্যে। 12টায় হচ্ছে আমাদের ট্রেনের টাইম। এই হচ্ছে আমাদের ট্রেন। চলো বন্ধুরা, কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করি। ডিপার্চার টাইম আগে থেকেই দেখে টিকিটটা বুক করা ভালো, কারণ স্কেডিউল কিন্তু সিজন অনুযায়ী পরিবর্তিত হয়। আর রেলওয়ে সারা বছরই চলতে থাকে। রাউন্ড ট্রিপ প্রায় 3 ঘন্টা, আর ডিপার্চারের প্রায় 30 মিনিট আগে ওরা আসার জন্য বলে। Now, Pikes Peak is actually famous for its rocks. Now, they have their own very special name. They are called Pikes Peak Granite. So if you're looking around you, this granite is actually going to be different than other granite that you may have heard about for kitchen countertops and stuff like that. Now, this granite is very soft, very porous. You might start to notice some water dripping out of that granite, as you might have seen. Now, that is actually a process called ice wedging. Now water will actually seep inside those rocks, expand when it's put in the freezer to freeze that or to cool it off. That actually can explode and break open. That is a very similar process to this ice wedging. সব প্রিপারেশন নিয়ে যখন আমরা ট্রেনে উঠলাম, তখন শুরু হলো আমাদের ইনক্রেডিবল মাউন্টেন জার্নি। একদিকে পাহাড়, অন্যদিকে অসাধারণ ভিউজ, আর ধীরে ধীরে আমরা উঠে চলেছি আমেরিকাস মাউন্টেনের একেবারে সামিটের দিকে। পাইকস পিকের এই কক রেলওয়ে রাইড সত্যিই আমাদের কলোরাডো ট্রিপের অন্যতম মেমোরেবল এক্সপিরিয়েন্স।
তোমরাও যদি পাইকস পিক যাওয়ার প্ল্যান করো তাহলে টিকিট আগে থেকে বুক করো, ওয়েদার চেক করো আর অল্টিটিউডের জন্য অবশ্যই প্রস্তুত হয়ে যাও। চলো এবার আমরা একসাথে দেখবো পাইকস পিকের সেই ব্রেথ টেকিং ভিউ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা একেবারে পৌঁছে যাব পাইকস পিক সামিটে। We used to make the wood for a sound box on a guitar. Now also at the 3-seat side, you'll start to notice a lake peeking through those trees. That lake is Lake Moraine, and that is the only natural lake in this area. You will see several other lakes on our journey today. Those are all man-made lakes. Alright everyone, I just need your attention one more time. If I could get that up at the... এখন রয়েছে 14,000 ফিট উচ্চতায়। অসম্ভব ঠান্ডা আর তার মধ্যে তেমন উইন্ডি, কিন্তু এখান থেকে ভিউটা সত্যিই মারাত্মক, অসাধারণ ভিউ। এই যে চারিদিকের ভিউটা অনেকটা এইরকম। যারা গাড়ি নিয়ে এসেছে, এখানে গাড়ি নিয়েও আসা যায়, তারা দেখো গাড়ি এখানে পার্ক করেছে। কিন্তু এই রাস্তায় গাড়ি ড্রাইভ করে ওঠাটা সত্যি খুবই ভয়ানক, মানে খুব সিজন ড্রাইভার না হলে কিন্তু এই রাস্তায় গাড়ি ড্রাইভ করে ওঠাটা খুব ডিফিকাল্ট। এদিকে রেস্টুরেন্টস আছে আর এদিকে এক্সিবিটস। বাস রেয়ান এখানটায় দেখ কি সুন্দর। এখন ট্রেনে করে ফেরার পালা। আজকের ট্রিপটা অসাধারণ ছিল। কিছু কিছু ট্রিপ আর কি সারা জীবনের জন্য মনে থাকে, তো আজকের এই পাইকস পিক সামিট ঘোরার এক্সপিরিয়েন্স সারা জীবন মনে থাকবে। আর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আমরা সাকসেসফুলি কমপ্লিট করে নেমে এলাম, তাই তো শ্রেয়ান? কেমন ছিল এক্সপিরিয়েন্স? ভালো ছিল? হ্যাঁ, কোনটা সবথেকে ভালো লেগেছে? ট্রেনটা? হ্যাঁ, আর পাইকস পিকটা কেমন লেগেছে? সো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও নতুন কিছু ব্লগ নিয়ে।